একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আওয়াজ হইছে কিন্তু নোয়াখালীর মতো হয় নাই। এই আওয়াজে বিভাগ পাওয়া যাইব? এই আওয়াজে বিভাগ পাওয়া যাইব? এখন যুদ্ধ চলতেছে কি নিয়া? আমারে পোলাপানে জিগায়, কয় হুজুর আপনি কোনটা চান? শুনেন একটা মজার কথা বলি, এটা হলো নোয়াখালীতে বিভাগ হবে কি না হবে এটা বিষয় না, কিন্তু নোয়াখালীর মানুষেরা বাংলাদেশের মানুষরে ইসলাম শিখাইছে, এটা সত্য। আপনি কুমিল্লা যান, দিনাজপুর যান, যশোরে যান, কুষ্টিয়া যান, সিলেটে যান, হুজুর কোন দিকের আসিল আগে? আমরা ছোটবেলা নোয়াখালীর হুজুরের কাছে পড়ছি। দামতি আলিয়ায় বড় মাপের মুহাদ্দিস ছিল আপনাদের নোয়াখালী। এভাবে করে সব জায়গায়, আমি যে কাউমিতে পড়েছি সেখানে নোয়াখালীর হুজুর ছিল। আমরা যেখানে গেছি নোয়াখালীর আলেম পাইছি। আমি গত বছর চাপাইতে এক জায়গায় গেলাম, ওখানে যায় দেখি এক লোক আমার সাথে দেখা করতে আসছে, কয় হুজুর আমার দাদা নোয়াখালী ছিল, আমার দাদা এখানে আসছে, আমরা এখানে বাড়ি করছি, আর যাই নাই। দুই জায়গার মানুষ চান্দের দেশেও পাওয়া যায়। কথা কচ্ছা কেন? কয় জায়গা? কয় জায়গা? একটা হলো আরেকটা কুমিল্লা। সিলেটে চাক্কাটিলা একটা জায়গা আছে। কোথায়? চাক্কাটিলা। জায়গার নাম চাকাটিলা। ওখানকার চেয়ারম্যান আমাদের কুমিল্লার। নাটোরে গেলাম। কোথায়? নাটোরের ম্যাক্সিমাম লোক কুমিল্লা নোয়াখালীর। আলহামদুলিল্লাহ আসে না? কারণ এই দুই জেলায় বরকত কম না বেশি? এই দুই জেলার বরকত অনেক। তবে এই দুই জেলার ম্যাক্সিমাম নেতারা আমাদের সাথে বেইমানি করেছে অতীতে। করছে না? সেদিকে গেলাম না। কথা বলতেছিলাম, আমার কলিজার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকবীরটা আমাদের শিখাইছেন, এই তাকবীরের সামনে টিকার ক্ষমতা কারো নাই। একটু তাকবীর স্লোগান দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। এই তাকবীর দিতে বলেছেন কে? হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূলকে যায় বললেন, রাসূল আপনি অনুমতি দেন আমি তাকবীর দেব। রাসূল বলেন, তাকবীর দিতে চাও তোমরা সংখ্যায় কত? আমরা সংখ্যা 60 থেকে 8 জন। আল্লাহর নবী বললেন, যাও তাকবীর দাও। এমন তাকবীর তারা দিলেন, তাকবীরের চোটে কাফের মুশরিকেরা গড়ে থাকতে পারে না। আবু জাহলকে এত বড় সাহস, এখানে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীরের আওয়াজটা কে দেয়? লিল্লাহে তাকবীর কে বলেন? দৌড়ায়া যায় দেয় সামনে তার আব্বা। কথা কর না কেন? সামনে তার কে? কে? সুবহানাল্লাহ, কি পাওয়ার ওমরের! যাইয়া দেহে ওমর, ওমরকে দেখে আবু জাহল উল্টা দিকে দৌড় দিছে শিয়ালের মতো। কিসের মতো? শোনেন, লেখে রাখেন, একটা কথা বলে দিয়ে যাই, একটা কথা বলে দিয়ে যাই। আপনি যত বড় মুসলা হন, যাই হন না কেন, ক্ষমতাধর হন, ইসলামের সাথে আপনি লাগতে যাইয়েন না। কারণ পৃথিবীর ইতিহাসের দিকে তাকায়া দেখেন, ইসলামের সাথে যেই লাগছে ইজ্জত হারায়া ল্যাংটা হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগছে। কথা কি সত্য? ইসলামের সাথে বেয়াদবি করছে ফেরাউন, না ইজ্জত আছে না গেছে? পানিতে চুবাইলে ইজ্জত থাহে, লুঙ্গি থাহে। নমরুদ্দায় ইসলামের সাথে টক্কর দিছিল, ইজ্জত আছে না গেছে? কিসের পিঠা খাইয়া মারা গেছে? জুতা, স্যান্ডেল। জুতারে নোয়াখালী কি কয়? জুতা। জুতা কম খাইছে না বেশি খাইছে? হেতেরে কোনো ওষুধে ধরে না। মাথা ব্যথা, মাথার মধ্যে কি ঢুকছে? কি মশা? নোয়াখালীর ভাষায় কন কি মশা? হ্যাঁ, তো হেতেরে ওষুধে ধরে না, টাফ নিলে ধরে না, প্যারাসিটামলে ধরে না, ধরে না, ধরে না। তো তো দারোয়ান হেতের যে সেবা করে, হেতে আর কি দিব?
তো নমরুদ এমনি জুরায় হাতে ফিসে দিয়ে জুতা দিয়ে বাড়ি দিছে। এমন মশা সুপ। নমরুদ দেখো কিরে কি দিয়ে বাড়ি দিলি, এত আরাম আরাম লাগে কেন? দারোয়ান যদি কয় জুতা দিয়ে দিছি চাকরি থাকবো নি? এত কে স্যার এটা বলা যাবে না, বললে আমি শেষ। কয় না আরামই তো লাগে জিনিসটা কি। এবার হেতে সামনে নিয়ে কয় স্যার এটা, এবার হেতে কয় জুতা টুতা বুঝি রে এটা দিয়ে লাগাইতেছে কে? এবার দেয় মজা লাগে, দেয় মজা লাগে, দিতে 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 এমন জোরে দিছে মাথাও শেষ, নমরুদ্দাও শেষ। মাঝখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বিজয় আছে না না? দলের কারণে ইসলামকে আপনি কখনো প্রতিদ্বন্দ্বী হিসাবে গ্রহণ করবেন না। দলের কারণে কখনো আপনি ইসলামের উল্টা দিকে দাঁড়াবার চেষ্টা করবেন না। ইজ্জত চলে যাবে, হালাক হয়ে যাবা, ল্যাংটা হয়ে পাগল হয়ে দুনিয়াতে ঘুরবি তুই। কোনো ওষুধে তোর কাজ দিবে না, কোনো ওষুধ তোর কাজ দিবে না। কিন্তু যারা গোমরা তারা শিক্ষা নেয় না। বলেন কি নেয় না? জোরে বলেন কি নেয় না? এই জন্য আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? নামাজ আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো কোরআনের জন্য কাঁধে কাঁধ মিলে চলবো। রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। নামাজ কয়ক্ত? নামাজও পড়বো, সুদও খাবো নাকি? নামাজও পড়বো, লুডু দিয়া কি বলে মোবাইলে এখন কি খেলে? হ্যাঁ, এক জায়গায় দেখলাম মোবাইল একটা 60 জন এমনি হুগুনির মতো রয়েছে। জিজ্ঞেস করলাম ঘটনা কি? ওই যে লিটন রে কইলাম, কয় স্যার লুডু খেলে, মোবাইল দিয়ে ছক্কা খেলে। আসেনি? তবে এই অঞ্চলে নাই। কি দিয়া খেলে? তো এটা বোধহয় জুয়া না? হ্যাঁ, মদ জুয়া এগুলা মানুষের বন্ধু বানায় না শত্রু বানায়? ধ্বংস করে নাকি সফলতা দেয়? দেখবেন যারা সুদ খায় তার ঘরে শান্তি নেই। আপনি খবর নেন, জান আপনি, তার ঘরে শান্তি বলতে কিচ্ছু নেই। বউ একদিকে, ছেলে একটা একদিকে, মাইয়া একটা, কয়দিন পরে হেতে এমনি বেহা হয়ে থাকে। কিচ্ছু নেই, লাভ নাই, কোনো লাভ নাই। হারামে কি নাই? রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীরটা তৈরি হয় হারাম খাদ্য দিয়া, ওই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আজান হলে আমরা কোথায় যাব? মসজিদে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ব। রাজি আছি না নাই? আমার মা বোনদেরকে বলে দিয়ে যাই, হাফেজের মা হতে চাও, আলেমের মা হতে চাও, তাহাজ্জুদ নামাজ শুরু করে দাও। মুরব্বী বাবাদেরকে বলে দিয়ে যায়, আল্লাহর ওলি হতে চান, তাহাজ্জুদের নামাজ আজকের থেকে শুরু করে দেন। যুবকদেরকে বলে দিয়ে যাই, জীবনে যদি সফলতা চাও তাহাজ্জুদের নামাজ শুরু করে দাও। হেফজখানায় যারা পড়ে অথবা যারা আলেম হয়েছে খবর নিয়ে দেখো, আল্লাহ এমনি এমনি তাদেরকে বড় করে নাই। ছাত্র জীবন থেকে তাদের আমল নামায় তাহাজ্জুদের সালাত আছে না না? আমার একজন ক্লাসমেট কওমি মাদ্রাসার মুহাদ্দিস, এখন দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহাদ্দিস। একসাথে আমরা মিজান নাহুমির পড়েছি, কাফিয়া পর্যন্ত একসাথে পড়ছি। ছাত্র জীবন, নাম বলবো না, কথা রেকর্ড হয়, তাকে কোনো দিন আমি তাহাজ্জুদের নামাজ মিস করতে দেখি নাই। বৃষ্টির দিন একসাথে ঘুমাইছি, টিনের চালে, বৃষ্টির আওয়াজে ঘুম আরো বাড়ি যায়। কথা ঠিক না? কিন্তু ঘুম থেকে জাগ্রত হইলাম, ফজরের আগে দেখি সে তাহাজ্জুদ পড়তেছে। তারে জিজ্ঞেস করলাম, এই বয়সে এত পাগল কেন? যেই উত্তরটা দিছে সেদিন আমি বুঝতে পারছি আমার বন্ধু একদিন আল্লাহ অনেক বড় করবে। সে বলল, ও মোল্লা, ও দোস্ত শোনো, তাহাজ্জুদের নামাজ না পড়লে সারাদিন আমার কাছে অশান্তি লাগে। 5 ওয়াক্ত নামাজ ফরজ আইছে আগে না তাহাজ্জুদ আসছে আগে? কথা কন না কেন? তাহাজ্জুদের নামাজ রাসূলের উপরে ছিল। তাহাজ্জুদের নামাজ, ও যুবক বিদেশ যেতে পারো না, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও,
সকালবেলা জাগো। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা সাক্ষী দেন, আগের দিনে তো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, হারিকেন দিয়া পড়তো লোকেরা, কিন্তু প্রত্যেক মা তার সফল সন্তানকে ফজরের আগে পড়ার জন্য জাগায় দিত। কথা কন না কেন? কোন সময় জাগাইতো? আমাদের শিক্ষকরা বলতেন সকালবেলা ফজরের সময় মাথা ঠান্ডা থাকে, যা পড়ে ছাত্ররা তাই মনে রাখতে পারে। কথা কিন্তু সত্য কথা। আর এখন মোবাইল হাতে ধরায় দিছে, সারা রাত ফেসবুক চালায়, ইউটিউব দেখে, দেখতে দেখতে ফজরের আজানের আগে ঘুম দেয়। সকাল 10টা বাজে ঘুম থেকে জাগে, এমন যুবক যুবতী বাংলাদেশে নাই। একটা মজার কথা বলে, আমাদের দেশের কিছু নেতারা আগে বলতো কয় এত মাহফিল করে আর লাভ কি, মানুষ তো হেদায়েত হয় না, হুজুররা খালি জায়গা টাকা কামাই করে, এই কথা বলতো। কিন্তু ডাকসু নির্বাচন প্রমাণ করে দিয়েছে গত 16 বছর কোরআনের দাওয়াত ইউনিভার্সিটির রোমে রোমে আছে না না। গাছ লাগাইলে যেদিন লাগায় ওই দিন ফল পায় না অপেক্ষা করতে হয়? বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির রোমে রোমে বাংলাদেশের হাজার হাজার আলেমদের বক্তব্য চলে গিয়েছে, যার কারণে ইউনিভার্সিটির ছেলেরা কথা বলার সময় কোরআনের আয়াত রাসূলের হাদিস দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ পড়েন। কথা কি সত্য বললাম? গত 16 বছরের যে অবস্থা গেছে, আমরা মনে করছি ভার্সিটিগুলা শেষ, পোলাপাইনগুলা ফেসবুক পোলাপাইন, এগুলা ইউটিউব পোলাপাইন, এগুলা গুগল পোলাপাইন, এগুলা দিয়ে কিছু হবে না। কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রত্যেক ইউনিভার্সিটিতে ইসলামের জয় জয় গান, নারে তাকবীরের স্লোগান আছে না না। আমাদের চরমনার পীর সাহেব হুজুর কি চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন তোমরা শুধু ডাকসু নির্বাচনের পরে বিজয় দেখো, আর আমি তো দেখতেছি ওইটা যেই বিশ্ববিদ্যালয়ে লোকেরা ভয়ে বলতো না আমি নামাজ পড়ি, লুকায় লুকায় নামাজ পড়তো, সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে লিল্লাহি তাকবীর, নারে তাকবীরের স্লোগান আছে না না। কে দেওয়াইছে? কথা কর না কেন? কে দেওয়াইছে? আল্লাহ। তো মাহফিলগুলো দরকার আছে না নাই? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? এই পৃথিবীতে মুয়াজ্জিনের আজানের চাইতে শ্রেষ্ঠ ডাক আর কিছুই হতে পারে না। নেতা আপনাকে ডাকতেছে রাজনৈতিক মঞ্চে যাওয়ার জন্য, নেতা ডাকতেছে তার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য, মিটিংয়ে যাওয়ার জন্য। এই 100 কোটি নেতার এই ডাক যদি একসাথে করা হয়, মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ বলার সাথে সমান করা যাবে না। দাম কোনটার বেশি? বলে জোরে বলেন কোনটা? মুয়াজ্জিন আমাদেরকে ডাকে কার দিকে? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে। তার মানে বোঝা গেল নামাজে গেলে সফলতা আছে না না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুয়াজ্জিনের আজানকে দাম দেওয়ার দরকার আছে না না। আমরা তো তার দিকে যাব যে ইসলামের পথে ডাকে, যে আমাকে গোমরা করে দিবে, তার দিকে যাওয়ার কোনো দরকার নাই। বাংলাদেশের যতগুলা পোলাপান সিগারেট খায়, আপনি জিজ্ঞেস করে দেখেন, প্রত্যেকটা বলবে বন্ধুদের পালায় পরে খাইছি। কথা কন না কেন? তাহলে বোঝা গেল বন্ধু যদি খারাপ হয়, তার সাথে বন্ধুত্ব করলে খারাপ হওয়ার সম্ভাবনা। বন্ধু যদি ভালো হয় আপনিও ভালো হবেন, বন্ধু যদি সত্যবাদী হয় আপনিও সত্যবাদী হতে বাধ্য হবেন, কারণ বন্ধু বন্ধুকে অনুসরণ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যায় কইতেছে, দোস্ত আমার উপরে ওহী নাযিল হয়েছে, জিবরাইল আমিন আসছে, আমার উপরে কোরআন নাযিল হয়েছে, আমি নবী হয়ে গেছি, আমার নবুয়তের দায়িত্ব শুরু হয়ে গেছে, আমি রসুল হয়ে গেছি।
আবু বকর সিদ্দিক তো বলতে পারতো, দোস্ত ছোটকাল থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি, তোমার মধ্যে তো এই খারাপ জিনিসগুলো দেখছি, তুমি নবী হইলা কেমনে? কিন্তু আবু বকর বললেন না, ও আমার বন্ধু, আমি শুরু থেকেই বুঝতে পারছি তুমি সাধারণ মানুষ হবা না, তুমি যে নবী আমি আবু বকরের কোনো সন্দেহ না। গত বছর আর আগের বছর আমি যে স্কুল থেকে প্রাইমারি স্কুল হাই স্কুল পড়ছি, ওই স্কুল মাঠে আমি মাহফিলে গেছি। তো ওখানে আমার ছাত্র জীবনের বন্ধুরা আছে নাকি নাই? কথা কন না কেন? আমার বন্ধুদের মধ্যে কেউ চেয়ারম্যান হয়েছে, কেউ ঢাকা ভার্সিটির মানে শিক্ষক হয়েছে, কেউ এলাকার মেম্বার হয়েছে, সর্দার হয়েছে, নেতা হয়েছে। তা আমি যখন গেছি, সব বন্ধু যারা দেশে ছিল সবাই মোটামুটি চলে আসছে। যেই স্কুল আর কলেজের ছাত্র আমি, ওই স্কুলের মাহফিলে আমি গেছি। তো ব্যাপারটা একটু অন্যরকম না? আরও মজার কথা বলি, যেই হাই স্কুলে যেই শিক্ষকের কাছে আমি বাংলা পড়ছি, আমার বাংলা টিচার, উনি আমাকে যে হাদিয়া দিবে খামটা উনি ওনার হাতে রাখছে। এটা উনি সবাইরে বলে দিছে, আমার ছাত্র আমার হাতে আমি হাদিয়াটা দেব। আলহামদুলিল্লাহ। এটা গর্বের না? বলেন, এটা গর্বের না? কিন্তু মজার কথা বলি, যখন একসাথে বসছি সবাইরে বাইর করে দিছে, কমিটির লোক টোক দেখা করতে চায়, কারোর ঢুকতে দেয় না। তা আমরা 10-15 জন বন্ধু একসাথে বসছি, বসে এবার বলা বলি করতেছে, অমুকের গাছের আমলকি খাইছিলাম মনে আছে নেই, অমুকের গাছের বড়ই খাইছিলাম মনে আছে, অমুক জায়গার আম খাইছিলাম। খাইছি মানে বন্ধু বান্ধবদের মধ্যেই যাইতাম, এক জায়গায় গেছি। আপনারা ছাত্র জীবনে এটা করছেন না? আচ্ছা আপনি বলেন তো, আমি যদি তাদেরকে যায় বলি যে আমি তো পিসাব হয়ে গেছি কামেল পীর, তারা বলবে না যে তুই কয়দিন আগে না আমাদের সাথে অমুক জায়গায় আমলকি খাইছ? বলবে না? একটা মানুষ, একটা যুবক কদ্দুর ভালো ছিল, তার যৌবনকালের বন্ধুরা সবচেয়ে ভালো সাক্ষী দেয়। ভালো সাক্ষী দেয় কোন জায়গায় ডাব চুরি করে খাইছেন, কোন জায়গার মুরগি চুরি করে খাইছেন, এগুলি কারা জানে? বন্ধু। কোন বন্ধু? ওই যেই সময় যুবক হইছেন, যৌবনের সময় যারা বন্ধু ছিল বা তরুণ অবস্থায়, তারা সাক্ষী আছে নাকি নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাল্য বন্ধু, একসাথে বড় হয়েছেন। রাসূল যায় বলছে আমার উপরে ওহী নাযিল হয়েছে। আবু বকর সিদ্দিক একটা প্রশ্ন করে নাই, ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিছে, তুমি যে আল্লাহর নবী আমার কোনো সন্দেহ নাই। এই জন্য তো সিদ্দিক উপাধি পাইছে। আল্লাহর নবী আবু বকরকে হিজরতের 6 মাস আগে বলেছিলেন, আবু বকর তুমি আমার ছোটবেলার খেলার সাথী, আমি যেদিন মক্কা থেকে মদিনায় যাব, হিজরত করব, আবু বকর রে আমার সাথী অন্য কেউ হবে না, তুমি আবু বকরকে আমি সাথী হিসাবে চাই। কাফেররা গড়টা ঘেরাও করলো, এলাকা ঘেরাও করলো অস্ত্র শস্ত্র নিয়ে। আল্লাহর নবী বেরিয়ে যাবেন। অনেকে বলে এটা রাতের বেলা ঘটনা, অনেকে বলে দিনের বেলা, তবে দিনের বেলায় ঘটার সম্ভাবনা বেশি। আল্লাহর নবী ঘর থেকে বের পারলেন, কাফেররা চতুর্দিক থেকে আমার নবীকে ঘেরাও করেছে। আল্লাহর নবীর কাছে অস্ত্র নাই, শস্ত্র নাই, কামান নাই, বন্দুক নাই, কিচ্ছু নাই। আল্লাহর নবী জমিন থেকে কতগুলা বালি উঠাইছে, সুবহানাল্লাহ পড়েন। কি? আরো জোরে বলেন কি? কাফেরদের হাতে কি? নবীর হাতে কি? বালি। নবী যে বালিগুলা হাতে নিয়ে পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এভাবে পড়তে 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 এক রুকু তেলাওয়াত করে আমার নবী বালিগুলাকে এভাবে ঘুরানি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বালিকে এমন পাওয়ারফুল বানালেন, কাফেরদের চোখের ভিতরে ঢুকলো, প্রত্যেকটা কাফের জায়গায় অন্ধ হয়ে গেল। তারা আমার নবীর উপরে আক্রমণ করা তো দূরের কথা, নবীকে দেখাও তাদের নসিব হলো না। অকর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন
ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবী চলে গেলেন নিরাপদে। পরবর্তী সময় আল্লাহ বলতেছে, নবী, কাফেররা যে আপনাকে ঘেরাও করছিল, বালিগুলা মারছিল, কে মারছিল? কথা কন না কেন? নবী মারে নাই? বলেন কে মারছে? আল্লাহ বলতেছে, নবী বালিগুলা মারছিল কে? তো নবী তো আসলে নিজেই মারছে। নবী কয়, আল্লাহ আমি মারছি। আল্লাহ কি কয়? বলেন হুজুররা কোন আল্লাহ কি বলতেছে? আল্লাহ কয়, মা রমাইতা ইজ রমাইতা। নবী কয়, আপনি মারেন নাই যখন আপনি মারছিলেন। সুবহানাল্লাহ। বাইজে কে মারছিল বালি? যুবকরা বলো বলো, কে মারছে? কিন্তু আল্লাহ বলতেছে, মা রমাইতা ইজ রমাইতা, আসলে আপনি মারেন নাই যখন আপনি মারছিলেন। তো মাল্যটাকে আল্লাহ পাক বলছেন, ওলা কিন্নাল্লাহ রমা। নবী গো, আপনি মারেন নাই, আপনি শুধু হাত ঘুরাইছেন, আসলে আল্লাহ নিজেই মেরেছে। আল্লাহু আকবার বলো মিয়া। মা রমাইতা ইজ রমাইতা, নবী আপনি মারেন নাই যখন আপনি মেরেছিলেন, ওলা কিন্নাল্লাহ রমা, আপনার রব এটা মেরেছিল। এই জন্য মুমিনদের যখন বিজয় আসে, বিজয় দেয় কে? আল্লাহ। জোরে বলেন কে দেয়? আল্লাহ। একটা নারায়ে তাকবীরের আওয়াজের কাছে 1 লক্ষ বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই আওয়াজের শক্তি কম না বেশি? বেশি।